Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I think you all are well by the grace of Allah. I am also well. However, I am Mohammad Millan Hossain, Assistant Teacher of English, Sri Central School and College, Rajshahi. I am going to start a new class for the students of class 9. And obviously, the lesson title is completing sentence. In my previous class, I have already taught you about the basic tools of completing sentence. I have discussed so that. Today, I shall discuss other rules of completing sentence. And the first one is that rule. Today's first one, rule 1, list. That means এই ভয়ে যে, এটার অর্থ হচ্ছে এই ভয়ে যে, অথবা না হলে এটার স্ট্রাকচার আমরা কি দিব? এইটার পরে যেটা থাকে, এই লিস্টের পরে যেটা থাকে, সেখানে তোমাকে অবশ্যই একটা সাবজেক্ট দিতে হয়, তারপরে এখানে একটা সুর দিতে হয়, তারপরে এখানে ভয়যুক্ত একটি ভার্ব, ভার্ব ওয়ান যুক্ত হয়, যেটার জন্য একটু ভয় থাকবে, না হলে তোমার অসুবিধা হবে। এই ধরনের নেগেটিভ মূলক একটা ভার্ব প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি বলা হয় ওয়ার্ক ফার্স্ট লিস্ট, এই বাক্যটা এইটুকুই দেওয়া থাকবে এবং তোমাকে কমপ্লিট করতে হবে। ওয়ার্ক ফার্স্ট লিস্ট, কঠোর মানে দ্রুত হাঁটো, না হলে কি হবে? সাবজেক্ট দিব ইউ, তারপর আমরা কি দিব? ইউ শুড মিস দ্য ট্রেন। এই ধরনের বাক্যগুলি আমরা বেশি পাই। হাঁটো খুব দ্রুত, না হলে তুমি ট্রেনটি মিস করবে। তাহলে এইটাকে কিন্তু আমরা দেখো যে স্ট্রাকচারটি লিখেছি সেই স্ট্রাকচার অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। সাবজেক্ট হচ্ছে ইউ শুড, এই যে মিস নেগেটিভ মূলক একটা ভার্ব, তারপরে কিন্তু অবজেক্ট। এরপরে আমরা যদি আরেকটি রুল আলোচনা করি, ইট ইজ টাইম, এটার অর্থ হচ্ছে এটাই সময়, ইট ইজ টাইম, এটাই সময়, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। হাইয়ের অর্থ হচ্ছে উপযুক্ত, এটাই উপযুক্ত সময়। এটার পরে কি হবে? ইট ইজ টাইম, হাই টাইমের পরে যে স্ট্রাকচারটি হয় সেটা হচ্ছে এইরকম, সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট, এই ধরনের একটা নিয়ম দাঁড়ায়। তাহলে খেয়াল করি তো, এখানে একটা উদাহরণ দেই যে ইট ইজ টাইম উই ডিসকাসড, যে কোনো ভার্ব তোমরা দিতে পারো যদি পাঁচটি সেন্টেন্স আলাদা থাকে। ইট ইজ টাইম উই ডিসকাসড দ্য ম্যাটার, এটাই সময় এই ব্যাপারে কথা বলার। দেখো এখানে সাবজেক্ট দিয়েছি, ডিসকাস দিয়েছি, এবং দ্য ম্যাটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে উই, V2 হচ্ছে ডিসকাসের সাথে ইডি যুক্ত হলো, এবং দ্য ম্যাটার হচ্ছে আমাদের অবজেক্ট। এইভাবে কিন্তু মোটামুটি দেখো প্রত্যেকটা নিয়মই কিন্তু সহজ রয়েছে। শুধুমাত্র একটু মাত্র তোমাদের সদিচ্ছা যে আমি মনোযোগ সহকারে পড়বো এবং যা স্যারেরা দিয়েছে সেগুলো আমরা কিন্তু অবশ্যই বুঝে পড়বো। স্ট্রাকচার যদি মনে থাকে তাহলে কিন্তু এখানে সেন্টেন্সগুলো কোনো ব্যাপার না, যে কোনো সেন্টেন্সের তুমি কিন্তু উত্তর সাবলীলভাবে করতে পারবে। তো দুইটি নিয়ম আলোচনা হলো, এরপর আমরা 3 নাম্বার নিয়ম এবং 4 নাম্বার নিয়ম আলোচনা করব। 3 নাম্বার নিয়মে যে নিয়মটি আলোচনা করতে চাচ্ছি সেটির নাম হচ্ছে টিল, অর্থ হচ্ছে পর্যন্ত, আর একটা হচ্ছে আনটিল। আনটিলের ক্ষেত্রে কিন্তু একটা এল যুক্ত হয়, না পর্যন্ত। টিল অর্থ হচ্ছে না পর্যন্ত। যেমন এটার ক্ষেত্রে কি হয়, টিলের ক্ষেত্রে তুমি যদি দিতে চাও তাহলে এখানে কিন্তু সাবজেক্টের পরে একটা টাইম দেবা,
হ্যাঁ, সাবজেক্টের পরে একটা টাইম দিলেও কিন্তু হয়ে যায়। আচ্ছা, আবার সাবজেক্টের পরে ভার্ব অবজেক্ট এগুলো দিলেও হয়। আর আনটিলের পরে তোমাকে যেটা করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করতে হবে অপোজিটে যেটি থাকবে তার সাথে মিল রেখে। যেমন আমি যদি বলি ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। দেখো, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে এই যে আই কাম ব্যাক, সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যাক অবজেক্ট দিয়ে দিয়েছি। তো আবার বলা হচ্ছে যে দ্য ফার্মার্স ওয়ার্ক টিল দেওয়া আছে, টিল দ্য সান সেটস। এখানেও কিন্তু আমরা কি করলাম, সাবজেক্ট ভার্ব দিলাম। এই জন্য বলেছিলাম সাবজেক্টের পরে টাইম দিতে পারো, আবার সাবজেক্টের পরে ভার্ব দিতে পারো, একই নিয়ম। অবজেক্ট দিতে পারো, অথবা আমি যেটা বলছিলাম টাইমটা দিলেও তুমি দিতে পারো। কীরকম টাইম দিলে দেওয়া যায়? দ্য ফার্মার্স ওয়ার্ক টিল 5 PM। হ্যাঁ, বিকাল 5টা পর্যন্ত কাজ করলো। এভাবেও কিন্তু আমরা দিতে পারি। তাহলে মোট 3টি নিয়ম আলোচনা হলো। চতুর্থ নিয়মটি যেটি, সেটি যদি আলোচনা করি, টিল আনটিল করলাম নিয়ম আলোচনা। এরপরে আমরা করতেছি নিয়মে আনলেসের আলোচনা। আনলেস মানে এটার অর্থ হচ্ছে যদি না। আনলেস অর্থ হচ্ছে যদি না। তাহলে এটার পরে কি করতে হয়? আচ্ছা, এটার পরেও কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা কিন্তু ব্যবহার করব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এর মিনিং কিন্তু হবে যদি না। আচ্ছা, I shall not help you। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে। দেখো, I shall not help you, আমি তোমাকে সাহায্য করব না, এটা কিন্তু আমি ফিউচার টেন্স করছি। তাহলে ফিউচার থাকলে অপোজিট অংশ কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে। আর অপোজিট অংশ যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় তাহলে আরেক অংশ কিন্তু ফিউচার হবে। এটা খেয়াল রাখতে হবে। তার মানে এটা এই প্যাটার্নটা কি দাঁড়াচ্ছে, যে প্রেজেন্ট প্লাস ফিউচার, প্রেজেন্ট প্লাস ফিউচার, এই প্যাটার্ন দাঁড়াচ্ছে। তাহলে আই শ্যাল নট হেল্প ইউ আনলেস ইউ হেল্প মি। এই তো, তাহলে আই শ্যাল নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না যদি না তুমি আমাকে সাহায্য করো। সো ডিয়ার স্টুডেন্টস, তো এই 4টি নিয়মেই থাক। আমরা আস্তে আস্তে আগাতে চাই এবং যা কিছু শিখতে চাই সেটা মাথায় বা মেমোরিতে নিতে চাই। আমরা কিন্তু বেশি বেশি শিখে আমরা আমাদের মাথাকে নষ্ট করব না, বরং মাথাকে আমরা রিল্যাক্স দিব এবং কিন্তু আমরা এইটাতে নিয়েই এগিয়ে যাব। এবং এই যে আজকে 4টি নিয়ম আলোচনা হলো, গতদিন 4টি নিয়ম আলোচনা হলো, অলরেডি কিন্তু 8টি নিয়ম আমরা কিন্তু আলোচনা করেছি। তাহলে এখন একটু হোমওয়ার্কের দিকে আমি যেতে চাই। Wait for the man until, যদিও উদাহরণের সাথে অনেকখানি মিল করে দিছি। I do my homework till it is time they তারপরে আমরা কি দিলাম, টিল দিয়েছি, আনটিল দিয়েছি, ইট ইজ টাইম, হাই টাইম দিয়েছি। তারপরে আমি গত নিয়ম থেকেও যদি একটু তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো ক্ষেত্রেও একটু কিন্তু আমাদের দেওয়া দরকার। সেখান থেকেও দিচ্ছি, মানে গত দিন। I am too weak
গত নিয়ম থেকে একটু আমি যাচ্ছি। তারপরে আমরা দ্য ম্যান ইজ সো ইন্টেলিজেন্ট। আজকে যে আলোচনা এবং গত দিনের আলোচনা এটা থেকে আমরা এই নিয়মগুলো আমরা আলোচনার চেষ্টা করছি। আর একটা আনলেস দিয়ে একটু দিতে চাই। ইউ কান্ট প্রসপার ইন লাইফ আনলেস। ওকে, আরও হয়তো একটি নিয়ম আমাদের ছিল, জায়গা নেই আর দিচ্ছি না। তো মোটামুটি এই কয়টি নিয়ম পুরাতন থেকে দিয়েছি, আজকের আলোচনা থেকে কিছু দিয়েছি। হ্যাঁ, এগুলো অবশ্যই হোমওয়ার্ক তোমাদের গ্রুপে দিতে পারো অথবা আমার পার্সোনাল নাম্বারে তোমরা দিতে পারো। সো ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই এবং বাবা মার সান্নিধ্যে আছো। হ্যাঁ, অবশ্যই বাবা মাকে শ্রদ্ধা রেসপেক্ট করবে, টিচারদের কথা শুনবে। হ্যাঁ, এবং তোমাদের ভবিষ্যৎ তোমরা এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।